বলছো? কোম্পানির মালিকের অনেক টাকা, আমাকে বিলেত পাঠাবে। একমাত্র মেয়ে, তার নাম মাধবী। সব সম্পত্তি আমার, বুঝতে পারছো? আর আমি? খোকন, চুপ করে আছো কেন? জবাব দাও। টাকাই সবকিছু? আমরা কেউ নই? বড় লোক আমাকে হতেই হবে। হিয়ার ইট ইজ। এটা কি? ডিভোর্সের ড্রাফট। কি ভাবো মেয়েদের? খেলার পুতুল? সই করো। না না? না, সই করবে কি না? ডিভোর্স আমি তোমায় দেব না। দেবে না? তুমি তুমি আমায় মারতে পারলে? হ্যাঁ, পারলাম। আজ হয়তো তোমার কিছু মনে নেই, মনে করে দিতে চাইও না সেই পুরনো দিনের কথা। পুরনো চাল হয়তো ভাতে বাড়ে, কিন্তু পুরনো সংসারে ভাত বাড়ে না, ভাত কমায়। দুবেলা দু মুঠো যখন জোটেনি, তখন আমি তোমার পাশে থাকিনি? বি প্র্যাকটিক্যাল। বড় লোক আমাকে হতেই হবে। মালিকের একমাত্র মেয়েকে বিয়ে করতে পারলে কিছুদিনের মধ্যে আমিই হব ম্যানেজিং ডিরেক্টর। তখন সমস্ত ক্ষমতা আমার হাতের মুঠোয়। এতে পাপ কোথায়? টাকার লোভে আজ তুমি অন্ধ, তাই পাপ পুণ্য বুঝতে পারছো না। পাপ বুঝি, এবার একটু পুণ্য অর্জন করে নেওয়া যাক। আজ নিজের হাতে যে বেশে আমায় সাজিয়ে দিলে, সে বেশটা আমি মাথা পেতে নিলাম। কিন্তু মনে রেখো, স্ত্রীর মর্যাদা একদিন তোমার আমায় দিতেই হবে, দিতেই হবে। দিদি, দিদি, সুবর্ণা! কাজটা তুই ভালো করিসনি অনু। জীবনটা তো আর নাটক সিনেমা নয়। ওই শিবুর কাছে তোকে ফিরে যেতে হবে। লড়াই করতে হলে মুখোমুখি দাঁড়াবি, পালিয়ে আসবি কেন? এই অপমান মুখ বুঝে কিছুতেই তুই সহ্য করবি না। এ আমাদের অধিকারের লড়াই, আত্মমর্যাদার লড়াই। আকাশ আস্তে আস্তে বড় হলো, আর পাশে পাশে বাবা, আমি, আমার বোন সুপর্ণা চলল। সুপর্ণা স্বামীর ঘরে চলে গেল। বাবাও চোখ বুঝলেন। খড়কুটোর মতো নিজেকে ভাসিয়ে না দিয়ে টিউশনি আর সেলাই শিখে আকাশকে পড়াশোনা শেখালাম। আজ আকাশের রেজাল্ট বেরোচ্ছে। মা, হ্যাঁ? মা, কি রে? আমি পাশ করে গেছি মা। সত্যি? আমি পাশ করে গেছি। খোকন? মা গো, আমার খোকন। মা, আমি পাশ করে গেছি মা।
বাপরে বাপ, মানিক জুড়ি দেখছি একেবারে ছাড়াছাড়ি নেই। হ্যাঁ, একেবারে জিগরি দোস্ত। থাম, যা রেজাল্ট করেছিস কলকাতার কোনো কলেজে ভর্তি হতে হবে না। যাকে শোন, নর্থ বেঙ্গলে তোর অ্যাডমিশনের ব্যবস্থা করেছি। তোমরা বসো, আমি তোমাদের খাবার নিয়ে আসছি। আকাশ, কি ভাবছিস? আমার বোধহয় আর পড়াশোনা হবে না। আকাশ, আকাশ, এই আকাশ, আকাশ শোন। কি রে, আকাশ কোথায়? চলে গেছে। ও আর পড়াশোনা করবে না মা। কেন? ওরা গরিব, মাসিমা সেলাই করে সংসার চালান। বললেই হলো পড়াশোনা করবে না? আমি আছি না? নর্থ বেঙ্গলে তোরা দুজনে একসঙ্গে যাবি। আমি থাকতে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। মা, আমি কাজে বেরোচ্ছি, একটু রাত হবে। অনেকগুলো সাইকেল পড়ে আছে রিপেয়ারিং এর জন্য। ওভাবে কি দেখছো মা? এইভাবে জীবনটা কি নষ্ট করবি আকাশ? নষ্ট করলেই হলো? তোরা ভেবেছিসটা কি তোদের মাথার উপর কেউ নেই? যা প্রাণ চায় তাই করবি। শোন, তুই আর নীল এখন দার্জিলিং যাবি। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে তোদের অ্যাডমিশন নিতে হবে, আরো পড়তে হবে, বড় হতে হবে। কি যে হয়েছে আজকাল দিদি, নিজেদের জেদি সব, মা মাসি কেউ নয়। তোমার স্নেহের ঋণ আকাশ কোনোদিনও শোধ করতে পারবে না বোন। পিতৃমাতৃ ঋণ কি শোধ করা যায় দিদি? তোমার নীল আর আমার আকাশ শুধু তো দুই বন্ধু নয়, যেন একই মায়ের দুই ছেলে। আজ থেকে আমরা দুজনে সতীন পাতালাম। একেবারে সতীন? হ্যাঁ, একেবারে সতীন। কৃষ্ণচূড়া আর রাধাচূড়া। কিরে, যাবি তো? আলবাদ যাবো। দুই সতীনের যখন চুক্তিপত্রে সাইন হয়ে গেছে, তখন মা মাসি অর্ডার কি ফেলা যায়? তাচ্ছে বল না, কৃষ্ণচূড়া আর রাধাচূড়া দুটো ফুলি কি ফেলা যায়? নীলকমল আর লাল কমল, তাও কি ফেলা যায় মাসিমা? আমি আর নীল হচ্ছি নীলকমল আর লাল কমল, রাইট? 3143 of Darjeeling Mail is coming from Sialdah to New Jalpaiguri, airport number 3. Thank you. নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বেদাঙ্গা হোস্টেলে চল। ছবিগুলো ছেড়। চল, একটা ড্রাগ সব করে ছেড়। ডান দিকটা ছেড়, ছেড়, মার কর। নিচেটা, নিচেটা। রেপ 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 করছে, রেপ রেপ কি হলো? কি আরে এটা রুম নাম্বার 6। হ্যাঁ, আরে আমরা বলছি না রুম নাম্বার 6। আমার 9 নম্বর। হ্যাঁ, চলুন দেখুন। 9 নম্বর রুম বলছি, 9 নম্বর। চলো এখানে দেখো, এই দেখো 9 নম্বর রুম। চলো চলো। কি হলো? রাত্রি থাকতে গেলে জায়গাটা ভালো করে দেখে না দরকার। ঠিক বলেছিস, চল। শ্রী, ওর নাম তুই কি করে জানলি? ওর অ্যাটাচিটাতে লেখা আছে। হ্যাঁ, সাথী, এই নীলিমা শোন, গার্গী, সুনেত্রা, তোরাও শোন।
এই শোন, রোববার দার্জিলিং বেড়াতে যাবি? সবাই যাবে? ও পাহাড় মেঘেরা বন্ধু যে তোমার, আমারও বন্ধু যে রয়েছে যে গো সঙ্গে আমার। ও পাহাড় মেঘেরা বন্ধু যে তোমার, আমারও বন্ধু যে রয়েছে যে গো সঙ্গে আমার। চলতে চলতে যার সঙ্গে সঙ্গে দেখি রাস্তা এগিয়ে শুধু চলে, বলতে বলতে দেখি ফুরায় না কোনো কথা, মন যে কেবলই কথা বলে। ও চলতে চলতে সঙ্গে দেখি রাস্তা এগিয়ে চলে, বুঝলে, বলতে বলতে থামে না কথা, মন যে কে বলি বলে। ও চলতে চলতে সঙ্গে দেখি রাস্তা এগিয়ে চলে, বলতে বলতে থামে না কথা, মন যে কে বলি বলে। পাপা পাপা ধাপা মামা মামা বামা গা 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 গামা গা গামা গা। ও পাহাড় মেঘেরা বন্ধু যে তোমার, আমারও বন্ধু যে রয়েছে যে গো সঙ্গে আমার। হাসতে হাসতে সুখে কাঁদতে কাঁদতে যেতে যাকে আমি পাশাপাশি পাই, গাইতে গাইতে গান কেবলই ইচ্ছে করে আরো আরো গান আমি গাই। হাসতে হাসতে কাঁদতে কাঁদতে যাকে পাশাপাশি পাই, গাইতে গাইতে ইচ্ছে করে আরো আরো গান গাই। হ্যাঁ হাসতে হাসতে কাঁদতে কাঁদতে যাকে পাশাপাশি পাই, বুঝলে, গাইতে গাইতে ইচ্ছে করে আরো আরো গান গাই। পাপা পাপা ধাপা মামা মামা পামা গা 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 গামা গা গামা গা। ও পাহাড় মেঘেরা বন্ধু যে তোমার, আমারও বন্ধু যে রয়েছে যে গো সঙ্গে আমার। স্যার
গতকাল রাতে শ্রীকান্ত বাবু পুলিশ ফোর্স নিয়ে আমাদের গোডাউনটা সিল করে দিয়েছে। আফটার অল উনি এখানকার এমএলএ। গুড মর্নিং, বলুন। নমস্কার স্যার, এই এলাকায় অনেক এমএলএ এসেছে, আপনি তো কামাল করে দিয়েছেন মশাই। এই এলাকার এমএলএ হিসেবে একটা কথা বলতে পারি, যদি আপনারা বিশ্বাস করেন। আই এম এ ম্যান অফ ল এগেইনস্ট অল ইভিলস। ভুল। চালাক শত্রুর প্রয়োজন আছে, বুঝলে? জীবনে সাদা টাকায় তুমি হয়তো সাদাসিধে ভাবে বাঁচতে পারো, কিন্তু টাকার পাহাড়ের উপর উঠতে গেলে তোমার লাগবে কালো টাকা। মনমতো বাবু, টাকা উপার্জন করা ভালো, কিন্তু অপচয় করা ঠিক নয়। শুনলাম আপনি আপনার উপপত্তির জন্য মাসে 10,000 টাকা খরচ করেন। কি বলছেন স্যার? বুঝছেন ঠিকই, এবং আমিও যা বলছি তাও ঠিক। দেখুন, আমি কিন্তু আমার একমাত্র স্ত্রী এবং পুত্র নিয়ে সুখেই আছি। বাহ, খুব ভালো ফিটিংস হয়েছে। এই নাও। টাকা? গরিব হতে পারি, কিন্তু অপমান করার কোনো অধিকার নেই তোমার। সতীনের মতো ঝগড়া না করে অপমান কোথায় করলাম বলবে তো? কর্তাকে না জানিয়ে শুনলাম আকাশের পুরো খরচাটা তুমি পাঠাচ্ছ। বাহ, করবো না? আকাশ তো আমার। নীলও আমার। তাহলে দুটো ব্লাউজ বানিয়ে দিয়েছি বলে পয়সা দিলে কেন? অন্যায় হয়ে গেছে। আমরা দুই সতীন, তাহলে কর্তার সাথে আলাপ করিয়ে দাও না কেন? হয়? দেবো দেবো, রয়ে শোয়ে। আগে সতীনটি আমার কেমন বুঝি ভালো করে। रात्रि मेम साहब को जाके बोलिए कि आकाश साहब आया है मिलने के लिए। 1 मिनट। हाँ, लिख दीजिए। आप क्या रात्रि मेम साहब का गार्जियन है? ऑफ कोर्स, हाँ। ऑफ कोर्स। तो आप लोग अंदर बैठिए, हम आता। राइट मेम साहब। कौन? दाजू, अंदर आना। दो गार्जियन, एक चिट्ठी। দেখি 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 রেখা, আমরা একবার দেখা করতে চাই। নীল আকাশ। লেডিজ হস্টেলে যখন তখন দেখা করা যায় না। कल कालीझोड़ा में पिकनिक होगा? ওদের আবার বলো না। नहीं 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 कभी नहीं, कभी नहीं। বলো তো, এদিকে হবে। রাত্রির সঙ্গে দেখা করতে চাই, রাত্রির সঙ্গে দেখা করতে চাই বলে একবারে মাথা খারাপ করে দিলি। वो क्या है कि वो पीछे के दरवाजे से कुछ बंदोबस्त कर दीजिए ना। हाँ, और क्या है वो रात्रि मैम साहब से मिलना मुझे बहुत जरूरी है। नहीं नहीं नहीं, वो सब नहीं होता, नहीं होता। तब हम आपको एक तो खबर दे सकता है। कल दीदी मुनी लोग कालीझोड़ा में
पिकनिक करने जा रहे हैं। पिकनिक। সুন্দর লাগছে। ভাত চাপাচ্ছিস? কি কি ফোড়ন দিবি বলতো? 5 জন হলে 5 ফোড়ন দিতাম। আচ্ছা, আমরা তো অনেকে, তাই নানা ফোড়ন দেওয়াই ভালো। নাচছে গাছে ফিঙে, রাত্রি কাটে আলু পটল ঝিঙে। ধনে জিরে হলুদ লঙ্কা, কম বেশি হলেই তো আশঙ্কা। কুটনো কাটা বাটনা বাটা, লাউ কুমড়ো সজনে ডাটা। মুরগি হলে আই ওয়ান্ট ঠ্যাং, নইলে কিন্তু ইমিডিয়েট মারবো আমি ল্যাং। শাড়ি ভালো না, ভালো আকাশের নীল, তোমাকে দেখে আজ বলা মুশকিল। নীল শাড়ি ভালো না, ভালো আকাশের নীল, তোমাকে দেখে আজ বলা মুশকিল। অঙ্গের ঢেউ ভালো নাকি ঢেউ লাগা ঝিল, অঙ্গের ঢেউ ভালো নাকি ঢেউ লাগা ঝিল, তোমাকে দেখে আজ বলা মুশকিল, তোমাকে দেখে আজ বলা মুশকিল। সোনা সোনা রোদ্দুরে চোখ মেলে যত দূরে আমি ফিরে চাই, ও দুটি নয়ন ছাড়া দেখি কিছু নাই। ও সোনা সোনা রোদ্দুরে চোখ মেলে যত দূরে আমি ফিরে চাই, ও দুটি নয়ন ছাড়া দেখি কিছু নাই। ওই জোড়া ভুরু ভালো নাকি ডানা মেলা চিল, ওই জোড়া ভুরু ভালো নাকি ডানা মেলা চিল, তোমাকে দেখে আজ বলা মুশকিল, তোমাকে দেখে আজ বলা মুশকিল। দেবদারু ঝুরু ঝুরু বাতাসের খেলা শুরু, এই যে বেলায় জানি না আমার মন কি চেয়ে কি পায়। দেবদারু ঝুরু ঝুরু বাতাসের খেলা শুরু, এই যে বেলায় জানি না আমার মন কি চেয়ে কি পায়। হৃদয়ের মিল ভালো নাকি কবিতার মিল, হৃদয়ের মিল ভালো নাকি কবিতার মিল, তোমাকে দেখে আজ বলা মুশকিল, তোমাকে দেখে আজ বলা মুশকিল। নীল শাড়ি ভালো না, ভালো আকাশের নীল,
তোমাকে দেখে আজ বলা মুশকিল, তোমাকে দেখে আজ বলা মুশকিল। তোমরা এখানে কি করছো? আচ্ছা, আপনি তাহলে সেই ব্যক্তি যিনি এতক্ষণ গান গাইছিলেন। মানে ওই গানের চর্চা করছিলাম আর কি। খুব সুন্দর। তা আপনি জানেন কি করে আমার মেয়েরা এখন এখানেই পিকনিক করতে আসবে? না ভাই, এই তো আসলে আমরা তো ওই পিটিআই রয়টালের লোক, আমাদের কাছে সব খবর থাকে। দেখো রাত্রি, আমি তোমাকে শেষবারের মতন ওয়ার্নিং দিচ্ছি। বুঝতে পারছি উনি তোমার বেশ ভালো রকমই পরিচিত। পরিচিত কি বলছেন ম্যাডাম? উনি মানে উনি তো রাত্রির কাকা। কাকা? হ্যাঁ হ্যাঁ, নকাকা। নকাকা। কাকা? তাহলে উনি 10 কাকা। 10 কাকা। 10 কাকা? হ্যাঁ, আমার বাবারা তো 10 ভাই। 1 2 3 4 5 6 7 8 9 10। ওমা 10 কাকা। তুমি কবে এলে? কাল এসেছি, এখন আমরা খেলবো হাডুডুডু, তারপর ফিরে যাব। কেমন আছো রাত্রিমা? ভালো। অনেক হয়েছে, এবার চলো সব। হ্যালো হ্যালো ইয়েস স্যার। হ্যালো হ্যালো, কে বাদশা? ইয়েস স্যার। কলেজ তো খুলে গেছে, হোস্টেলে রিগিং চালু করো, করে ব্রাউন সুগারের নেশা ধরাও। ড্রাগ অ্যাডিক্টস আমার চাই। চেষ্টা তো করছি স্যার, কিন্তু মাইন্ড ইউ, ব্যবসায় লোকসান করার জন্য তোমাকে নর্থ বেঙ্গল পাঠানো হয়নি। স্যার কলকাতা থেকে 2জন স্টুডেন্টস এসছে, ওরা বোধহয়। ড্যাম ইট, মাত্র 2জন স্টুডেন্ট কি করতে পারে? দল গড়, দল। এতগুলো টাকা রিস্ক নিয়ে বাচ্চার উপর ড্রাগের ব্যবসা ছেড়ে দেওয়া ঠিক হয়নি বোধহয়। সেটা আমি বুঝবো। 2 দিন পর পর টাইগার হিল গেলাম, সানরাইজ দেখতে পেলাম না। আমার সানরাইজ তো তুমি, রামধনুর 7 রং। আমার কিন্তু একটাই রং, তুমি। ভাবতেই অবাক লাগছে, কদিনের আলাপ, এর মধ্যে তুমি যে আমার। সত্যি বলছো? আমি জন্ম জন্ম করেছি প্রতীক্ষা, তোমারই প্রতীক্ষা। আজ সারা হলো, সঙ্গ হলো প্রতীক্ষা, দুজনা প্রতীক্ষা। আজ সারা হলো সঙ্গ
শপথ করেছিলাম তোমাকে করব আপন, সে আশা পূর্ণ হলো, আপন হলে যে এখন। আজ সারা হলো, সাঙ্গ হলো, প্রতীক্ষা দুজনা প্রতীক্ষা। স্বপ্ন দেখেছিলাম তুমি যে হবে আমার, স্বপ্ন সত্যি হলো, আমিও হলাম তোমার। আজ সারা হলো, সঙ্গ হলো, প্রতীক্ষা দুজনা প্রতীক্ষা। আমি জন্ম জন্ম করেছি প্রতীক্ষা, তোমারই প্রতীক্ষা। তোমারই প্রতীক্ষা। আরে খা তারা, খা, কত খাবি? আরে লাগে তো আরো দেবো। আরে খা রে। আরে মোর শালা, আরে মাল দে, মাল দে, মাল শেষ হয়ে গেছে। আকাশ, বাদশা কলেজে ছেলেদের ড্রাগ সাপ্লাই করে অ্যাডিক্ট করার চেষ্টা করছে। ছেলেরা আমাদের মতো নেশা না করলেই পারে? দলবল নিয়ে জোর করে নেশা করাচ্ছে। জোর করে? হ্যাঁ। জোর করে ড্রাগ খাওয়ানো হচ্ছে, হ্যাঁ? ইডিয়েট। চলো চল। হচ্ছে ওঠ, 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 ওঠ। দাঁড়া, 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 ওই দাঁড়া, দাঁড়া, আট, আট। যেমন করবো তেমনি আরে একটা বাচ্চা, একটা দুটো দুটো তিনটে রে, তিনটে। কখন কোনটা টপ করে পড়ে যাবে। এত সহজে আমি তোকে মরতে দেব না, তোর সঙ্গে আমার আরো অনেক হিসেব বাকি আছে।
এদিকে স্যার ইউনিয়ন লিডার সামন্ত জানতে পেরেছে যে আমাদের গোডাউনে আশিস, হেরোইন, সোনার বিস্কুট স্টক করা হয়। দরকার হলে আমি ফ্যাক্টরি বন্ধ করে দেব। আই নিড মানি, আই ওয়ান্ট মানি। পুলিশ কারখানা ঘিরে ফেলেছে। সামন্ত কোথায়? পুলিশের সঙ্গে। তোমাদের ইউনিয়ন লিডার শেষ বেশ তোমাদের এত বড় ক্ষতি করতে পারলো? শিবনাথ চৌধুরীকে কোথায় পাওয়া যাবে? ওরা দলবল নিয়ে তো অফিসের ভিতরেই ছিল। রেল গেটের ধারে গাড়ি রাখো, আমরা আসছি। ইয়েস স্যার। আসুন স্যার, এই পথে যাওয়া যাক। ওইদিকে ওইদিকে। Just hold the line, please. বাপি, কি ব্যাপার বলো তো? হঠাৎ টেলিগ্রাম পাঠিয়ে জরুরি তলব। বলবো। তুই ওপরে গিয়ে তোর মায়ের সঙ্গে কথা বল, আমি এক্ষুনি আসছি। ওকে বাপি। হ্যাঁ শুনুন, মিউনিসিপ্যালিটির কাজ অত সহজে হয় না। এর জন্য আপনাদের একটা গুডউইল ক্রিয়েট করতে হবে, বুঝেছেন? হ্যাঁ, ইয়েস। ইউনিয়ন লিডার সামন্ত আমাদের অজান্তে গোপনে এইসব নোংরা ব্যবসা চালাচ্ছে। কিন্তু স্যার, সামন্ত নিজে পুলিশ ডেকে। ওইটি তো চালাকি। প্রমাণ? সামন্তর বাড়ি সার্চ করে ব্রাউন সুগার, হেরোইন এই সমস্ত পাওয়া গেছে। তাহলে সামন্ত এখন লক আপে? হ্যাঁ, ফ্যাক্টরি লক আউট হবে। বাদশাহ মিস্টার ধারিওয়াল বলে একজনের কথা বলছিল। 2 মাস হলো লক আউট, অথচ কদিন ধরে ধরিয়াল সাহেবের কথাই বলছিলাম স্যার আপনাকে। আজ একবারে সঙ্গে করে নিয়ে এলাম, ফেস টু ফেস কথা বলে নিন। কথা তো বলতেই হবে। 2 মাস হলো আমি ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছি মানে দিতে বাধ্য হয়েছি। আমি বাদশার মুখে সব কথা শুনেছি। ইয়েস সালে ইউনিয়ন লোগों का जुलमबाजी। এইভাবে কোন ব্যবসা হয় সৎপথে বলেন তো? ইসিলিয়ে हमारा প্রপোজাল হলো কি যে আপনি আমার সঙ্গে হাত মেলান। হাতের রেখা না মিললে তো হাত মেলানো যাবে না মিস্টার ধারিওয়াল। আমি ভাগ্যমানী। আপনার লাখ আর আমার লাখ যদি না মেলে তাহলে তো 1 নম্বরই বলুন আর 2 নম্বরই বলুন। सत्यानाश, ये तो सब सच बात है। ये बच्चा, तुम चुप क्यों हो? স্যারের টাকা শেষ নেই। আজীবন কারখানা বন্ধ থাকলেও স্যারের কিছু যায় আসে না। আর আপনি তো কোটিপতি। আমাদের মতন লোক কাজকর্ম বন্ধ থাকলে না খেয়ে মরে যাব। পড়াশোনা তো আর হলো না, কলেজ লাইফ থেকে দাগি বনে গেলাম। हाँ, तो सुनिए अभी काम का बात। हाँ, अपनी हमारे संगे ज्वाइन करे। और अपना कारखाना जैसा मेसिन टेसिन आछे ना, वो सब अपनी टेंडर करिए एकदम सब बेचे बुचे दिन। और सब किनबे सब हमारा अपना आदमी जगत सिंह, तिवारी प्रसाद, दत्ता साहब। हाँ, सब एक्सपोर्ट इंपोर्ट। আপনার লোক কিনবে মানে? हमारा लोग किनबे माने वो सब मेसिन का साथ, खुला हुआ पार्ट्स का साथ, गोल्ड थाकबे, हेरोइन थाकबे, हाँ डायमंड भी थाकबे, सब स्मगल। फिर भी वो मेसिन उसिन का दाम तो आपने पावे नहीं। उसका बाद प्रॉफिट के ऊपर 50-50। हाँ হ্যাঁ, এবার আমি আপনার সঙ্গে হাত মেলাবো। समझदार आदमी। টাকার নেশাটা ক্রমাগত তোমার বেড়েই চলেছে। মনে রেখো, এটা ক্যান্সারের চাইতেও মারাত্মক অসুখ। আমি জানি। আর না, থাক। কি হবে তোমার টাকার পাহাড়ে বসে? যা আছে যথেষ্ট আছে। কাঞ্চনজঙ্ঘার চূড়ায় আমাকে উঠতেই হবে। মনে পড়ে ছেলেবেলার একটা দিন। শিবু, নে বাবা খেয়ে নে। সারাদিন তো কিছুই জোটেনি, দুটো মুখে দিয়ে নে বাবা। তোমার আছে? আছে রে বাবা, আছে। কই, তোমারটা নিয়ে এসো, দুজনে একসঙ্গে বসে খাবো।
কি এমন মন্ডা মিঠাই খাবো যে তোমার সঙ্গে বসে খেতে হবে? ঠিক আছে, তুমি যাও, তুমি না রান্নাঘরে বসেই খেলে। আচ্ছা বাবা, আমি এখানে খেয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি রান্নাঘরে বসেই খাবো, তুমি খাও। আচ্ছা। কি সারা শব্দ নেই কেন? খাচ্ছ না মা? ও মা, এই তো আমি খাচ্ছি বাবা। কি খাচ্ছ? পোলাও কালিয়া? পাগল ছেলে, ওরে আমার যে সব নিরামিষ, ওই লাউয়ের তরকারি, পটলের ডালনা, তোর ওই নারকল দিয়ে মোচা। কতদিন আর এরকম জল খেয়ে বাঁচবে মা? অনেক দিন বাবা, অনেক দিন আমাকে বাঁচতে হবে। তুমি তুমি টাকার পাহাড়ের উপর বসে রয়েছো, কাঙালি ভোজন করাচ্ছ, তোমার বাড়িতে 200-300 লোকের পাট পড়ছে, গরিব দুঃখীদের তুমি দুঃখ কষ্ট খোঁচাচ্ছ। আমায় যে সব দেখে যেতে হবে বাবা, আমায় যে সব দেখে যেতে হবে। সে দিনটার কথা আমি ভুলিনি শ্রীলেখা। সে দিনটা এখনো আমার বুকে বিষের তীর হয়ে মিঁধে আছে। কিন্তু অসহায়, গরিব, নিরন্ন মানুষদেরকে তুমি দেখেছো? দেখো না, দেখিনি, দেখছি না, দেখবো না। আমি যখন দুবেলা দুমুঠো খেতে পাইনি তখন কেউ কি আমাকে দেখেছে? কেউ দেখেনি। চিকিৎসার অভাবে আমার ক্ষুধার্ত মা ছটফট করতে করতে মরে গিয়েছিল। যাক, শোনো, আমি দিল্লি যাচ্ছি, সেখান থেকে ফিরে একবার দার্জিলিং যেতে হবে মিস্টার ভার্মার সঙ্গে দেখা করতে। তখন না হয় তোমার ছেলের সঙ্গে চলি। ও তো কিছুতেই বিয়ে করতে চাইছে না। জন্ম, মৃত্যু, বিবাহ, এর তিনটের কোনোটাই মানুষের হাতে নয়। এ কথাটা কি তোমার মেয়ে জানে? জানি, কিন্তু তুমি কি জানো দুজন অ্যাডাল্ট ছেলে মেয়ের বিয়ের নিয়ম কানুন? মানে? আজ 22শে মার্চ। মা, আমার বয়স কত হলো? তোমার মেয়ের বয়সটা বলে দাও। ও মা, কত আবার? 20-21 হবে। তার মানে আমি অ্যাডাল্ট। আর এখন বিয়ের ব্যাপারে আমারও একটা মতামত থাকা উচিত। অস্বীকার করছে না, কিন্তু এটা একটা সারা জীবনের ডিসিশন। তাই তোমার অভিভাবক হয়ে অনেক ভেবেচিন্তে আমরা যে ছেলেটাকে ঠিক করেছি সে সত্যি একটা সুপাত্র, ইয়াং, স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম। বাপি, বয়সের দিক থেকে হয়তো তুমি অ্যাডাল্ট হয়েছ, কিন্তু মনের দিক থেকে তুমি একেবারেই অ্যাডাল্ট হওনি, নট এট অল। আমার মনের খবর তোমার পক্ষে রাখা সম্ভব নয় বাপি। হয়তো তাই, কিন্তু বিয়ের ব্যাপারে তুমি যদি একটা রং ডিসিশন নাও তাহলে বাবা হয়ে কি সেটা বলার অধিকার আমার নেই? নিশ্চয়ই আছে। বাবা হয়ে যেমন তোমার বলার অধিকার আছে, তেমন মেয়ে হয়ে অস্বীকার করার অধিকার আমার আছে। বাপি, আমি তো তোমার মেয়ে, আমি কোনো ভুল করছি না, করব না। ছেলেটার নাম কি? আকাশ। বাবা তোমায় দেখতে চেয়েছে আকাশ। সে তো সুসংবাদ, কিন্তু কিন্তু না, বাবা কোনো প্রবলেমই নয়, আর মা তো বাবার সব মতে হ্যাঁতে হ্যাঁ। তাহলে তো ঠিকই আছে। আর তাছাড়া এই ব্যাপারে যদি ইন্টারভিউ দিতেই হয়, দেখো রেজাল্ট খারাপ হবে না।
মালিনী ছন্দে লিখব নাকি পয়া ছন্দে? কাকে? প্রাণসখাকে। সোজা ভাষায় লিখবি, আমি তোমায় ভালোবাসি। প্রিয় ইন্দ্রনীল, কোনো কবিতার ছন্দে বা কাব্যিক ঢঙে না লিখে সোজাসুজি জানাচ্ছি, ভীষণ ভীষণ ভাবে ভালোবেসে ফেলেছি। প্রথম দেখাতেই প্রেম। কথাটা ছবিতে বা বইয়ে পড়েছিলাম, কিন্তু তার মানে এতদিন বুঝতে পারিনি। সত্যি ইন্দ্রনীল, পৃথিবীটা যে এত সুন্দর, এত মধুর, তোমাকে দেখার আগে বুঝতে পারিনি। একটা স্বপ্নময় ঘোরে রয়েছি যেন। কিন্তু মাঝে মাঝে একটা দ্বিধা এসে আমার ছন্দপতন ঘটাচ্ছে। ভয় হচ্ছে তোমাকে আপন করে পাবো তো। ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। ভালো থেকো। ইতি। এই কার চিঠি রে? তোমারই মধুমিতা। সুন্দরী কত মুখে চাই না শোনাতে, তুমি সুন্দরী কত মুখে চাই না শোনাতে, পাই না এনে ওরূপ তোমার চাই যে দেখাতে, আমি চাই যে দেখাতে। তুমি ছাড়া আর কে আছে বলো না আমার? আমি নিজের চোখে নয় তাই দেখতে ও চোখে, সুন্দরী কি সুন্দরী নয় দেখাও আমাকে, তুমি দেখাও আমাকে। তুমি ছাড়া আর কে আছে বলো না আমার? তুমি সুন্দরী কত মুখে চাই না শোনাতে, পাই না এনে ওরূপ তোমার চাই যে দেখাতে, আমি চাই যে দেখাতে। আমি পারি না যে আর, তুমি ছাড়া আর কে আছে বলো না আমার? তুমি সুন্দরী কত মুখে চাই না শোনাতে, আয়না এনে ওরূপ তোমার চাই যে দেখাতে, আমি চাই যে দেখাতে। তুমি ছাড়া আর কে আছে বলো না আমার? বুক কেঁপেছে কত ভয়ে তুমি জানো না তো, আসতে যদি ভুলে যেতে প্রাণটা আমার তবে ভেঙে যেত। ও দিন গুনেছি বুক কেঁপেছে কত ভয়ে তুমি জানো না তো, আসতে যদি ভুলে যেতে প্রাণটা আমার তবে ভেঙে যেত। তুমি ছাড়া আর কে আছে বলো না আমার? আমি নিজের চোখে নয় তাই দেখতে ও চোখে, সুন্দরী কি সুন্দরী নয় দেখাও আমাকে, তুমি দেখাও
কত মুখে চাই না শোনাতে, আয়না এনে ওরূপ তোমার চাই যে দেখাতে, আমি চাই যে দেখাতে। সকালবেলাতেই তো অনেক ভালো ভালো জিনিস খেলাম, আবার রাত্রি কোনো সারপ্রাইজ মেনু আছে নাকি? আজকে তারিখটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, কি 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 জানি বলো তো, আজকে কি 25শে বৈশাখ না ইন্ডিপেন্ডেন্স ডে? কি আর কি করো না, আজ আমাদের বিয়ের তারিখ, মনে আছে? ও ও, তাই বোধহয় সব রান্নাতে এত ঝাল। আহা, আজ 7টার মধ্যে বাড়ি ফিরবে। যথাজ্ঞা ম্যাডাম। আর তুমি যখন বিয়ের তারিখ বলে সমস্ত রান্নায় এত ঝাল দিয়েছো, তখন আমি কম্পেনসেট করার জন্য মিষ্টি নিয়ে আসবো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, বাই বাই। বংশী, আইতাছি ম্যাডাম। এই তো কোন? আজ ডিনারে সাহেবের জন্য কি কি মেনু করবে? আমার সাহেব যা যা পছন্দ করেন ঠিক তাই তাই করুন। কি করুন? করুম চিংড়ি মাছের মালাইকারি, বলি হারি, নেক্সট ইলশা দিয়া দই, আর তেল কই ওইব ওইব, আর ট্যাংরা মাছের ঝাল। থ্যাংক ইউ বংশীচন্দ্র পাল। হ্যালো হ্যালো হ্যালো, কে নীল? আমি নীল বলছি। আজকে তারিখটা মনে আছে তো? তোমাদের অ্যানিভার্সারি ডে। হ্যাঁ মনে আছে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। আমার শোনো, তুমি না আমার হয়ে বাবাকে একটা ধুতি আর পাঞ্জাবি প্রেজেন্ট করে দিও। আমি কলকাতায় গিয়ে দামটা দিয়ে দেবো। আরে বাবা, ফোনে তো আর দামটা দেয়া যাবে না। আমাদের বিয়ের তারিখ ছাড়, এবার তো তোর বিয়ের ব্যবস্থা করতে হবে। কি মেয়ে দেখবো? মেয়ে? আরে না না, তোমার বৌমা তো আমার পাশেই বসে আছে। এই দুষ্টুমি হচ্ছে। হ্যাঁ রাখছি। আচ্ছা, এই যে আমার মায়ের বৌমা। কিভাবে এক কাপড়ে আমি স্বামীর ঘর ছেড়ে চলে এসেছি, সেসব তুমি বুঝবে না দিদি। বুঝতেও চাই না। তুই কি ভুলে গেছিস মুখ বুঝে কত কষ্ট সহ্য করে স্বামীর ঘর করেছি, কত অপমান সহ্য করেছি? তুমি পেরেছো, কিন্তু আমি পারবো না। ভাবতে পারো? ভাববো না, ভাবতে আমি চাই না। আমি নেশা করব, বেশ করব, আমি জুয়ো খেলবো। কাউকে আমার দরকার নেই, কাউকে দরকার নেই। তার মানে? তার মানে হ্যাঁ, সোজা বাপের বাড়ি চলে যাও, রাস্তা খোলা আছে। তুমি এই কথা আমায় বলতে পারলে? হ্যাঁ পারলাম। তুমি চলে গেলে ঘরটা খালি থাকতে পারে, কিন্তু বিছানাটা খালি থাকবে না। তবু আমি বলবো, একটু মানিয়ে চলতে পারতিস। বিমলের ভুলও হতে পারে, কিন্তু তুই অবুঝের মতন রাগ করে আমার কাছে চলে এলি। তোর জামাইবাবু এক শুক্লা চতুর্দশীর রাতে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছিলেন, আর এক শুক্লা চতুর্দশীর রাতে ঝড় জলের মধ্যে আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে ঘর থেকে বার করে দিয়েছিলেন। তাই আমি বলছি, আজ এমন একটা অকেশনে তোমাকে নেমন্তন্ন করতে এসেছিলাম দিদি, যে বাইরে থেকে তোমার কিছু কথা শুনে মনে হলো তোমাকে বোধহয় নেমন্তন্ন না করাই ভালো। কারণ বললেও তুমি যেতে না। কোন অমানুষ তোমার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিল আমি জানি না, কিন্তু আমার স্মৃতিতে উনি যেদিন সিঁদুর দিয়েছিলেন সেদিনটাও ছিল শুক্লা চতুর্দশীর রাত। শ্রীলেখা, মার্কেটে গিয়েছিলাম ওর জন্য একটা ধুতি আর পাঞ্জাবি কিনবো বলে। কিনেছো? নিশ্চয়ই। আর তোমার জন্য শাড়িটা এনেছি দিদি। এটা কিসের উপহার? প্রত্যেকের জীবনে একটা বিশেষ দিন থাকে দিদি। আমি না হয় আমার কোনো বিশেষ দিনে তোমাকে এটা উপহার দিচ্ছি। বোন দিলে দিদিকে কিন্তু পড়তেই হয়। নিশ্চয়ই পড়বো। বাহ বাহ, চমৎকার হয়েছে।
হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই নতুন ধুতি পাঞ্জাবির জন্য ধন্যবাদ। ধন্যবাদটা তোমার ছেলে নীলকে দিও, ওই তোমাকে এগুলো প্রেজেন্ট করেছে আজকের জন্য। নীল টেলিফোন করেছিল, বলছিল ওর হস্টেলে খরচা বাঁচিয়ে তোমাকে কিছু প্রেজেন্ট করতে চায় ফর দিস স্পেশাল ডে। বাহ বাহ, তাহলে মানে টেলিফোনিক প্রেজেন্টেশন এসে গেল। আধুনিক বিজ্ঞানের কিরকম অগ্রগতি ভেবে দেখেছো? টেলিফোনিক জিনিসপত্র আসছে। চিকেনটা দেন। আর একটু চিকেন দি। নতুন আইটেম, পটল নতুন, নিটোল, আবার তো ছড়া, আরো আছে নারকেলের বড়া। ধন্য বিবাহ বার্ষিকী। হ্যাঁ ব্যাস, কত হলো? 30 रुपए मैडम। কোল্ড ড্রিঙ্কস গুলো ফ্রিজে তুলে রেখেছিস? হ্যাঁ। আরে এসো এসো। বাহ, কি সুন্দর বাড়ি। এত বড় বাড়ি রাখো কি করে? ওই ঝি চাকরদের সঙ্গে ম্যানেজ করে নিয়ে। আমি ভাবতেই পারিনি তুমি আসবে। আসলে আকাশের জন্য খুব চিন্তা হচ্ছিল। আমাদের ওখানে তো ফোন নেই, আর কোনো চিঠিও পাইনি। তাই ভাবছিলাম নীল কি ফোন করেছিল? না, নীল তো ফোন করেনি। তবে চিন্তার কিছু নেই, সেরকম কিছু হলে নীল নিশ্চয়ই জানাতো। দার্জিলিং এ একটা ফোন করা যায় না? হ্যাঁ নিশ্চয়ই যায়, আমি এক্ষুনি ফোন করছি। যাই বলো, তোমাকে কিন্তু শাড়িটা দারুণ মানিয়েছে। কার ছবি এটা? আমার কর্তার। তবে এখন উনি 24 ঘন্টায় ব্যস্ত, তাই তুমি কি কেবলই ছবি হয়ে ঝুলছেন। বড় লোক আমাকে হতেই হবে। হিয়ার ইট ইজ। এটা কি? ডিভোর্সের ড্রাফট। কি ভাবো মেয়েদের, খেলার পুতুল? সই করো। না না না, সই করবে কি না? ডিভোর্স আমি তোমায় দেব না। দেবে না? তুমি তুমি আমায় মারতে পারলে? কাঁদছো কেন দিদি? তুমি কোনো মাধবীকে চিনতে? মাধবী? গাছপালা ফুল লতা পাতার সঙ্গে তো কথা বলা যায় না, মানুষের সঙ্গে কথা বলতে হয়। তা তোমার সঙ্গে তো কদিন কথাই বলা যাচ্ছে না। কিরকম গুম হয়ে আছো, কি ব্যাপারটা কি? এনি প্রবলেম? তা হঠাৎ এই মৌনব্রতের কারণটা যে কি, তাকে আমি স্বামী হিসেবে জানতে পারি না? শুক্লা চতুর্দশীতে তুমি আমায় বিয়ে করেছিলে। ইয়েস ইয়েস। সেই একই তিথিতে, শুক্লা চতুর্দশীতে, তুমি আর কাউকে? হোয়াট? আমার পরিচিত এক ভদ্রমহিলারও বিয়ে হয়েছিল ওই একই তিথিতে, শুক্লা চতুর্দশীতে। তা তো হতেই পারে। 25শে বৈশাখ কি শুধু রবীন্দ্রনাথই জন্মেছিলেন? আরো কত লোকই তো জন্মায়। আমার সেই পরিচিতা ভদ্রমহিলার স্বামী তার সিঁথির সিঁদুর মুছে দিয়ে, হাতের শাখা ভেঙে দিয়ে তাকে ত্যাগ করেছিলেন। সে কিরকম স্বামী বলতে পারো? কি কি বলতে চাইছো তুমি শ্রীলেখা? শ্রীলেখা? ওটা তো তোমার দেওয়া নাম। আমার নাম ছিল মাধবী। আমার সেই পরিচিত ভদ্রমহিলা আমাকে বলেছিলেন তার স্বামী পরে যাকে বিয়ে করেছিলেন
তার নামও মাধবী। মাধবী? একজনের নাম মাধবী মুছে দিয়ে কর্তা নাম লিখেছিলেন শ্রীলেখা। আমার সেই পরিচিতা ভদ্রমেলার সামনে তার স্মৃতি সিঁদুর মুছে দিয়ে হাতের শাখা ভেঙে দিয়ে তাকে ত্যাগ করেছিলেন। সে কিরকম স্বামী বলতে পারো? কোন রকম ভূমিকা না করিয়ে আসল কথাটা শুরু করছি। দেখো অন্নপূর্ণা, যে করেই হোক যেভাবেই হোক মাধবী শ্রীলেখার সঙ্গে তোমার পরিচয় হয়েছে। অবশ্য একদিন না একদিন এটা হবারই হয়তো ছিল। আমাদের পরিচয় হয়েছে তাতেও তোমার আপত্তি? হ্যাঁ, শ্রীলেখার সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ হোক বা অতীত সম্বন্ধে কোনো কথাবার্তা হোক, এটা আমি চাই না। যা হবার হয়ে গিয়েছে, এখন এইটি আমার তোমার কাছে অনুরোধ। অনুরোধ? হ্যাঁ, অনুরোধ। আদেশ করার অধিকার বোধহয় আজ আর আমার নেই। যা একবার হারায় তা কি আর ফিরে পাওয়া যায় না? না, যায় না। আর তুমিও কিছু ফেরত চেও না। বরং দিল্লিতে আমার একটা ফ্ল্যাট আছে, তুমি সেখানে গিয়ে থাকো। তোমার টাকা পয়সা যা দরকার লাগবে তা আমি পাঠিয়ে দেবো। তোমার ছেলের জন্য। আমার ছেলে? তোমার ছেলে নয়? আহা, আমি কি সে কথা বলছি নাকি? যাই হোক, আশা করি আমার অনুরোধ তুমি রাখবে, দিল্লি যাবে। আর যদি না রাখি? তাহলে আমাকে অন্য কিছু ভাবতে হবে অন্নপূর্ণা। তাহলে সময় নষ্ট না করে সে অন্য কিছুটাই ভাবো। অন্নপূর্ণা, যে সিঁদুর তুমি একদিন মুছে দিয়েছিলে, যতদিন পর্যন্ত ওই মুছে দেওয়া সিঁদুর তুমি আমায় ফিরিয়ে না দিচ্ছ, ততদিন কোনো আদেশ বা অনুরোধ তুমি আমায় করো না। তা আমি রাখতে পারবো না। শ্রীকান্ত বাবুর অহংকার ভাঙতেই হবে। আরে শ্রীকান্ত বাবু আমাদের এলাকার এমএলএ, এমএলএ বলেই যে তার সমস্ত। শ্রীকান্ত বাবুর একটি পুত্র সন্তান আছে না? সবেধন নীলমণি। अरे वो लड़का क्रिकेट खेलता ना, इस एरिया का गवास्कर, उसको। ঠিক আছে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। टैक्सी। एक सिगरेट देंगे? বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না, স্যার। না স্যার। তাহলে সব ক্রেডিট তো তোমারই হলো বাচ্চা। সব আপনারই জন্য। না না না, এ অসম্ভব। আবার ছেলে কাজ করতেই পারে না। ষড়যন্ত্র স্যার, আপনি জানেন না শিবনাথ চৌধুরী? জানি, আমি সবাইকে চিনি। মিথ্যে কলঙ্কের জালে
শ্রীকান্ত মজুমদারকে জড়ানো যায় না, বরং তাতে তার জেদ বেড়ে যাবে। একটা লোককেও কি এরা সৎ সুস্থভাবে থাকতে দেবে না দাদা? ওদের মুখোশ আমি খুলে দেবই দেব। এর জন্য যদি আমাকে পৃথিবী থেকে সরে যেতে হয় তাও ভালো। তুমি নিজে কি ওকে ছাড়িয়ে নিয়ে এসো। আমি নিজে কি ওকে ছাড়িয়ে নিয়ে আসবো? হ্যাঁ। কখনো না। আগে প্রমাণিত হোক যে সত্য ঘটনাটা কি। যতক্ষণ না পর্যন্ত প্রমাণিত হচ্ছে ততক্ষণ আর 5 জনের মতো আমার চোখে সে অপরাধী। তার জন্য আমি সালিশি করতে পারবো না। হ্যাঁ, আমি কাগজে পড়লাম, কিন্তু মা আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা কি আমায় বলবে তো? কাগজ পড়ে তুই কিছুই বুঝতে পারবি না। আমি বড় একা রাত্রি, তুই তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে, আমি চলে আসছি। হ্যাঁ, কালই চলে আয়। দিদিমণি, তুমি যাও। বাপি, দুধটুকু খেয়ে নাও। আমাকে একটু বিষ এনে দিতে পারিস? বাপি, তোর মা তো সকাল থেকে কান্নাকাটি করে না খেয়ে রয়েছে। বলছে ছেলেটাকে ছাড়িয়ে নিয়ে এসো। চোর কাঁটা তো ছাড়িয়ে নেওয়া যায়, কিন্তু তোর দাদা যদি সত্যি চোর প্রমাণিত হয় তাকে ছাড়িয়ে আনবো কি করে? সকাল থেকে মা তো এক ফোঁটা জলও মুখে দেয়নি। ঠাকুরঘর দরজা বন্ধ করে বসে আছে। ঠাকুর ঘরে তো রাধা গোবিন্দের মূর্তি আছে। শনি পুজো করতে বল, শনির পুজো। আমাদের বাড়িতে শনি আর রাহু ঢুকেছে। তাছে বরং স্বামী বিবেকানন্দের ছবির নিচে দাঁড়িয়ে আকুল প্রার্থনা করতে বল, শান্তি পাবে। কিছু কেন ভালো লাগে না, চারিদিকে দেখি যত ফুল, হয়ে যায় ভুল, হয়ে যায় ভুল। কিছু কেন ভালো লাগে না, চারিদিকে দেখি যত ফুল,
প্রিয় আকাশ, তোমায় না জানিয়ে হঠাৎ কলকাতায় চলে আসতে বাধ্য হয়েছি। মা ট্রাঙ্ক কল করেছিল, আমাদের বাড়িতে বড় বিপদ, তাই তোমায় আর চিঠি লিখছি। আমার দাদাকে পুলিশে অ্যারেস্ট করেছে। আমরা বিশ্বাস করি না যে দাদা এ কাজ করতে পারে। তুমি যত তাড়াতাড়ি পারো কলকাতায় চলে এসো। কার চিঠি? রাত্রির। ওদের বিপদের কথা তো তুই জানিস, আমাকে একবার যেতে লিখেছে। আমিও কদিন ধরে ভাবছিলাম বাড়ি যাব, আমিও তোর সঙ্গে যাব। তোমার কি হয়েছে বলো তো? হাঁটছো না, দাঁড়ছো না, এমনকি রাতের ঘুমটাও গেছে। দিন রাত বই মুখে নিয়ে বসে আছো। সত্যি সত্যি বই পড়ছো না মুখ লুকোচ্ছ? মুখ লুকোবার দরকার হলে তো অফিসের ফাইলই মুখ লুকোতে পারতাম। দেখো, মেয়েদের চোখকে ফাঁকি দেওয়া যায় না। হ্যাঁ, তোমাদের ত্রিনয়ন আছে কিনা? ত্রিনয়নী দুর্গা। আমার রাত হবে, তুমি শুয়ে পড়ো। কেন? অন্নপূর্ণার কথা ভাবছো? কি বললে? কি ব্যাপার? আজকাল দেখি হয় অফিসের ফাইল নয়তো বইয়ের আড়ালে নিজেকে লুকিয়ে রাখো। কারণটা জানতে পারি? কারণটা তুমি। কি বুঝলাম না। অন্নপূর্ণা, তুমি আমাকে মুক্তি দাও। তুমি আমার জীবনের সবচাইতে বড় ভুল, সবচেয়ে বড় বাধা। অনুতাপ অনুশোচনার কোনো দরকার নেই। বিবেক বলে যদি কিছু থাকে তাহলে তাকে জবাবদিহি করো, যেটা তোমাকে একদিন করতেই হবে। শ্রীলেখা, এখন থেকে মাধবী নামেই ডেকো, সারা পাবে। শ্রীলেখা মরে গেছে। ধর্মাবতার, একটা বড় কোম্পানির ডিরেক্টর হিসেবে কাজ করতে গিয়ে আমি কি নিজে নিজেকে ডিফেন্ড করতে পারি? পারেন। ইওর অনার, শিবনাথ বাবু একজন বিশিষ্ট শিল্পপতি, ম্যান অফ প্রেস্টিজ, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, সরকারের অনুগত একজন নাগরিক। এরকম একজন বিশিষ্ট নাগরিককে আজ কেন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হলো আমি বুঝতে পারছি না, ইওর অনার। আই ফেল টু আন্ডারস্ট্যান্ড। বক্তৃতা রাখুন মিলর্ড। প্রথম চার্জ, আমার ক্লায়েন্ট তার প্রথমা স্ত্রীকে ডিভোর্স না করে দ্বিতীয়বার বিবাহ করেছেন। এটা আইনের চোখে পলিগামি চার্জ বলা যায়। কিন্তু মাই লার্নেড ফ্রেন্ড কি জানেন না যে হিন্দু সামাজিক প্রথায় কেউ 12 বছর নিরুদ্দেশ থাকলে তাকে মৃত বলে সাব্যস্ত করা হয়? শিবনাথ বাবু স্ত্রী, ফর ইউর ইনফরমেশন, গত 20 বছর নিরুদ্দিষ্ট। পরের অভিযোগ, Yes, the next charge is smuggling, চোরা কারবার। Your Honor, শিবনাথ বাবুর কোম্পানি দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে। এই কোম্পানি গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, ডিউটি দেয়। এই কোম্পানিতে আইন মোতাবেক জেনারেল মিটিং হয়, অ্যাকাউন্টস অডিটেড হয়, এবং শিবনাথ বাবুর কারখানায় কোনো শ্রমিক অসন্তোষ নেই। কিন্তু ড্রাগ পাচার? সেটা সাজানো ঘটনা, সমাজে প্রতিষ্ঠিত একজন ব্যক্তির চরিত্র কলঙ্কিত করার ঘৃণ্য ষড়যন্ত্র। ড্রাগ পাচারের কোনো প্রমাণ কি আপনার হাতে আছে, মাই লার্নেড ফ্রেন্ড? আই প্লিড, শিবনাথ বাবু সম্পূর্ণ নির্দোষ। ভুল, সব ভুল। ধর্মাবতার, আমার লয়ার সমস্ত মিথ্যে কথা বলছে। আমি নির্দোষ নই, আমি অপরাধী, আমি পাপী। আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ আমি স্বীকার করছি। ধর্মাবতার, সমস্ত অভিযোগ আমি স্বীকার করছি।
আমি এতটা পথ তোমার মুখের দিকে তাকিয়ে ছুটে এসেছি দিদি, বিশ্বাস করো। যার মুখের দিকে, যার সুখের দিকে তোমার তাকানো উচিত ছিল, তাকে তো তুমি... ভুল তো মানুষই করে দিদি, আমিও করেছিলাম। তুমি বিশ্বাস করো দিদি, আমি নেশা টেশা বন্ধু বান্ধব ছেড়ে দিয়েছি শুধু ওকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য। কিন্তু ও যে আর ফিরে যেতে চাইছে না। তুমি ওকে রাজি করাও, তুমি বললেই ও যাবে। কিন্তু তুমি আমায় কথা দিচ্ছ বিমল, আর অশান্তি করবে না, সুন্দরভাবে সুস্থভাবে ঘর সংসার করবে। আমি তোমায় কথা দিচ্ছি দিদি। যা বোন, জিনিসগুলো গুছিয়ে নে। ওকে একটা সুযোগ তো দিতেই হবে। জানো অন্নপূর্ণা, সকাল হলে মনে হয় কিছু একটা করি, অনেক কিছু করি। মনে হয় যেন আকাশের মতো হব, টাকা পয়সা বাড়ি গাড়ি কত কি হবে। আমার যে বড় ভয় করে। কেন? এত সুখ যদি আমার নাশ হয়। ভয় কিসে? আমি তো আছি, আমি তো সব সময় তোমার পাশে আছি। যদি তুমি... আমি শুধু তোমারই অন্নপূর্ণা, শুধু তোমারই। তুমি এবারে কি একেবারে তেলে নিয়ে যেতে এসছো? অন্নপূর্ণা, সেদিন তোমাকে দেখার পর, তোমার কথা শোনার পর আমি কদিন ঘুমোতে পারিনি। ঘুরে ফিরে শুধু তোমার কথাই মনে পড়ছে। এতদিন পরে এসব কথা আমি বিশ্বাস করতে বলো? হ্যাঁ বলছি, বিশ্বাস করো, বিশ্বাস করো। আজ আমি সত্যি অনুতপ্ত। আজ আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? বারবার কেন ফিরে আসছি তোমার কাছে, তুমি বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। আমি আমার অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই অন্নপূর্ণা। আমি ওইসব কিছু শুনতে চাই না। শুনতে হবে, শুনতে তোমাকে হবেই, শুনতে হবে অন্নপূর্ণা। হঠাৎ ফোন করে ডেকে পাঠালি, কি হয়েছে কি তোর? তুই তো কোনোদিন ড্রিঙ্ক করতিস না। হ্যাঁ, আজ করছি। কিন্তু কেন? Will you do me a favor? हाँ, আমার এই বিলগুলো পেমেন্ট করতে। বিল। স্বপ্ন পাখির বুকে এসে বেঁধে যখন বিষবাণ, তখনই তো অভাগারা শুরু করে বিষপান। আমিও সারা গলায় ঢালি, মন জ্বালাতে আগুন জ্বালি। ভাগ্যহারা আমি কিনা জানি না।
গলায় খালি মন জ্বালাতে আগুন জ্বালি যেদিকে যাই যেখানে যাই পাই সেখানে যন্ত্রণা যেদিকে যাই যেখানে যাই পাই সেখানে যন্ত্রণা পাই না স্নেহ পাই না মায়া পাই না কোনো সান্ত্বনা গরল বলো তোমরা যাকে সুধা বলি আমি তাকে সর্বহারা আমি কিনা জানি না তা তো জানি না না তা তো জানি না আমিও সারা গলায় খালি মন জ্বালাতে আগুন জ্বালি কাঁদলে আমায় সবাই বলে এ যে নেশা কান্না গো কাঁদলে আমায় সবাই বলে এ যে নেশার কান্না গো আমি জানি কান্না আমার ভালোবাসার কন্যা গো মাতাল বলো তোমরা যাকে রাজা আমি বলি তাকে রাজ্য হারা আমি কিনা জানি না তা তো জানি না তোর কি ব্যাপার বলতো? সকালে বারান্দায় সুটকেসটা ফেলে রেখে কোথায় চলে গেছিলিস? খোকন, হ্যাঁ এত রাতে মদ খেয়ে বাড়ি ফিরতে তোর লজ্জা করলো না? সাপের 5 পা দেখে আমার কিন্তু একটু লাগেনি মা। আমি নেশা করলে অন্যায় করলে তুমি একটা নয় 10টা চড় মারতে পারো, কিন্তু আমি যদি নিজের মাকে দেখি একটা পর পুরুষের সঙ্গে, তখন আমি সেই মাকে কি বলতে পারি?
বলো কি বলতে পারি? চুপ করে থেকো না মা, চুপ করে থেকো না, বলো। আকাশ, তুই চুপ কর। তুই ভুল ভাবছিস। তুই যাকে দেখেছিস সে আর কেউ নয়, সে কেসে, কেসে, আজ আমি সব জানতে চাই। বলো মা, কেসে, কেসে, বলো মা। সে তোর বাবা। বাবা? হ্যাঁ, বাবা? আচ্ছা, এতদিন বাদে তুমি যে কোনো একটা লোককে আমার সামনে দাঁড় করে বলবে সে হচ্ছে আমার বাবা? খোকা, সে ছোট্টবেলা থেকে আমি শুনে আসছি যে আমার বাবা নেই। আচ্ছা, আমারই চেনা একটা লোককে তুমি চেনাতে চাইছো সে হচ্ছে আমার বাবা? বলো, বলো প্রমাণ কি যে সে হচ্ছে আমার বাবা? আজ এতদিন পরে নিজের সন্তানের বিশ্বাস ফিরে পাওয়ার জন্য আমায় প্রমাণ দিতে হবে? স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো মিথ্যাচার, কোনো প্রমাণ নেই, এটা তুই জানিস না? স্বামী স্ত্রী, তুমি যাকে বাবা বলে মেনে নিতে বলছো তিনি একজনের স্বামী, এক সন্তানের বাবা। বিশ্বাস কর, আমি তোকে সব বোঝাবো। কাল সকালে তোকে সব বলবো। সকাল? তুমি আমার আমার সমস্ত সকালগুলোকে কেড়ে নিয়েছো। আমায় আমায় অন্ধকারে ফেলে দিয়েছো। আজ চারিদিকে শুধু না অন্ধকার। আকাশ, না, আমায় ক্ষমা কর। আমি বুঝতে পারছি তোকে আমার সবকিছু বলে দেওয়া উচিত ছিল। আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দে আকাশ, আমায় ক্ষমা করে দে। মাসিমা কি করছেন কি আপনি? ওঠুন বলছি। ওকে বলো এখান থেকে চলে যেতে, এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। ও আমার বন্ধু নয়, ও আমার বন্ধু নয়। এই বাড়ি থেকে চলে যেতে বলো। গেট আউট। এই কি বলছিস তুই? কাকে বার করছিস? ও যে তোর। আমি জানি ওকে আমার, ও আমার শত্রু, ও আমার শত্রু, ও আমার শত্রু। করছিস তুই? হ্যাঁ, ঠিকই পাগল হয়ে গেছিস। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমি আমি তোমরা সকলে মিলে আমায় পাগল করে দিয়েছো। তুই, মা, আমি আমি কারোর মুখ দেখতে চাই না, আমি কারোর মুখ দেখতে চাই না। মাসিমা, আকাশ, আকাশ, মা, আকাশ, নীল, কি করছিস তোরা? ছাড়। নিজেদের মধ্যে এই মারামারি করা কি তোদের সাজে? তোদের দুজনের শরীরে যে একই রক্ত বইছে। আমাদের অজান্তে দুজনের রক্ত এক হলো কি করে বলতে পারেন? কেন সৎসাহস ছিল না তোমার? কেন গোপন করেছিলে তুমি? বলো কেন? ছোটবেলা থেকে মা বলে এসছে যে আমার বাবা নেই, কিন্তু আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকবেন। তাহলে কেন গোপন করে এসছেন আমার পিতৃ পরিচয়? মানুষ যখন ভুল পথে চলে যায় তখন সেই পথেরও একটা দাবি থাকে, তখন আর ফেরা যায় না। মাকে যত কষ্ট আপনি দিয়েছেন তার থেকে অনেক বেশি কষ্ট, অনেক বেশি যন্ত্রণা আপনাকে পেতে হবে। নিশ্চয়ই। আজও আমাদের দুজনের মধ্যে যে অশান্তি, যে কষ্ট, তার জন্য দায়ী তুমি। জানি, আমি জানি আজকের সব কিছুর জন্য দায়ী আমি। কত অভাব, কত অনটনের মধ্যে দিয়ে আমার মা আমাকে মানুষ করেছে। আমার সেই দুঃখিনী মার জন্য কি আপনার এই চোখ থেকে এক ফোঁটা জল কোনোদিনও পড়েছে? পড়েছে বাবা, পড়েছে। অন্ধকারে যে কাঁদে সে তো সাক্ষী রেখে কাঁদে না। তোমরা আমায় ক্ষমা করো বাবা। ক্ষমা আপনাকে আমি কোনোদিনও করতে পারবো না। যে অন্যায়, অসাধু, রোজগারের টাকার পাহাড়ের ওপর আপনি বসে আছেন, আমি চাই সেই টাকার পাহাড়টাকে ভেঙে চুরমার করে দিতে। আকাশ,
হাতি যখন পাকে পড়ে তখন তাকে কারা যেন লাথি মারে? চামচিকে। দ্যাটস রাইট। হ্যাঁ, আপনি সত্যি পাকে পড়েছেন। তো চামচিকে হিসেবে আপনার কাউকে সন্দেহ হয়? এসো, কাবেন। ভেতরে আসতে পারি? আসুন। আমি এমএলএ শ্রীকান্ত হালদারের কাছ থেকে আসছি। ও হ্যাঁ, আমি টেলিফোন পেয়েছিলাম। বসুন। থ্যাংক ইউ। আমি কয়েকটা ইনফরমেশন জানতে চাই। হ্যাঁ বলুন। আপনি মিস্টার শিবনাথ চৌধুরীকে নিশ্চয় চেনেন। আমি ওর বিজনেস পার্টনার মিস্টার ধারিওয়ালের সম্বন্ধে কিছু জানতে চাই। দেখুন, আমরা অনেক কিছুই জানি, কিন্তু আপনাদের ওই কিন্তুটাকে আমি কাজে লাগাতে চাই। জানো তো, বাবা কখনো কারোর কাছে মাথা নিচু করবেন না। তাছাড়া মাও খুব ভেঙে পড়েছেন। ভেঙে পড়লে তো চলবে না। আর তাছাড়া যারা তোমার দাদার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে, এ কদিন আমি তাদের সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি। কি জেনেছ? যা জেনেছি তা মুখে না বলে তার মুখোশটা আমি খুলে দিতে চাই। মুখোশটা খুলে দিয়ে আমি যাকে শত্রু হিসেবে দেখব, ভাবতে পারো রাত্রে সে যদি আমার পরম আত্মীয় হয়। পরম আত্মীয়? আকাশ ওপর থেকে সবকিছু দেখতে পায়, সাদা কালো সবকিছু। মাটিকে ফাঁকি দিতে পারলেও आकाश के फांकी देवा चाहे ना रात्रे, फांकी देवा चाहे ना। अरे हम लोग का जो प्लानिंग है ना, उसको बारे में आपको सब कुछ तो बता दिया है ना साहब, समझ गए ना? और ये बात होता है क्या, পার্টনারশিপ ব্যবসা বেশি দিন একসাথে চলে না। আপনি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ বুঝেছি। আপনার ওই পথের কাঁটাটাকে আপনি সরাতে চান। हाँ एकदम बिल्कुल करेक्ट। हाँ वो सब ठीक है, लेकिन बात जो है ना, सही वक्त पर 8 बजे, बिल्कुल 8 बजे स्पॉट पर पहुंच जाइए, एकदम शार्प एट 8 o'clock, समझ गए ना? और हाँ, लाला जी का जो चिट्ठी उठी मेरे पास है ना, वो मेरे पास रही है, उसके लिए आपका कोई दिक्कत नहीं है। हाँ, लेकिन शार्प एट 8 o'clock। हेलो हेलो मिस्टर चैटर्जी, चैटर्जी। यस सर, यस सर, यस सर। লালাজির চিঠি যখন নিয়ে এসেছেন তখন সব ঠিকই আছে, কিন্তু লালাজির সঙ্গে তোমার কালকেই টেলিফোনে কথা হলো, কই কিছু বললেন না তো? अरे वाह, लाला जी टेलीफोन पुलिस टैप করে রেখেছে না। হ্যাঁ, তো এইসব বিজনেস সিক্রেট কথাবার্তা কেন বলবেন লালা জি? আই সি। তা আপনাদের প্রয়োজনটা ঠিক কি একটু গুছিয়ে বলুন তো। প্রয়োজন মানে লালাজির কাছে আপনার নাম শুনেই ওনার কাছ থেকে এই চিঠিটা নিয়ে আপনার কাছে। এনিওয়ে, আপনি কি এখনই কিছু শোনা মানে মানে কতটা কি দিতে পারবেন? কালই আমাদের একটা গ্রুপ আমেরিকা যাচ্ছে। जो भाव है उसका डबल दूंगा, डबल। अरे लाला जी কথা বলছেন, ওনার কাছ থেকে চিঠি নিয়ে এসেছেন, इसीलिए हम लोग आप लोगों को माल दे रहे हैं। नहीं तो इस किस्म का ओपन मार्केट में हम लोग तो कभी नहीं। सही बात है, सही, लेकिन दोस्त तो दोस्त ही। আপাতত 500 পিস বিস্কিট আমি আপনাদের দিচ্ছি, মানে 5 কেজি 24 ক্যারেট সোনা। আই মিন দোস্ত হিসেবে। अरे वो सब दोस्त दोस्त सब छोड़ दीजिए ना,
अरे बाबा बिजनेस इज बिजनेस, हैं? क्यों ना शिवनाथ जी? हाँ सुनिए, आप लोगों को बाकी ऑर्डर जो है वो रुपया पैसा का साथ दे देने से अगले हफ्ता में 5-7 केजी, हाँ 5-7 केजी माल मिल जाएगा। और हेरोइन? হেরোইন তো 2-4 প্যাকেট হতে পারে। 2 প্যাকেট তো। You are under arrest, Shivnath Babu. Don't move. অন্ধকারে থেকেও আলোর মানুষদেরকে এখনো চিনতে পারছেন না? আকাশ, হ্যাঁ আকাশ। আর আকাশ কখনো মাটির পাপকে ক্ষমা করে না। তা আপনি আমার যতই নিজের লোক হন না কেন। নিজের লোক? হ্যাঁ, আপনার সৌভাগ্য যে আপনি জানেন না যে আপনি আমার কে। আর আমার দুর্ভাগ্য যে আমি জানি আপনি আমার কে। শিবনাথ বাবু, অ্যারেস্ট করতে গেলে তো হাত কড়া পড়াতেই হবে। কড়া নেড়ে নিজের বাবার ঠিকানা আমি এতদিন খুঁজে পাইনি ইন্সপেক্টর। ভালো করে পড়ান, ভালো করে পড়ান করা, যাতে ওই হাত করার দাগ দেখে আমি চিনতে পারি যে যে উনি আমার বাবা। সেদিনের কথা মনে আছে আপনার? সেদিন টাকার লোভে রাতারাতি বড় লোক হবার নেশায় একজন অসহায় মহিলার সিঁথির সিঁদুর মুছে দিয়ে তাকে পথের ধুলে মিশিয়ে দিতে চেয়েছিলেন। চরম দারিদ্র আর অভাব অনটনের ঝড় ঝাপটায় তাকে ঠেলে দিয়েছিলেন আর মেতে উঠেছিলেন আপনার রাজত্ব রাজধানী নিয়ে। আকাশ, সেদিন আমি দুধের শিশু ছিলাম। আমার কিচ্ছু করার ছিল না, কিচ্ছু করার ছিল না আমার। আমার মা মুখ বুঝে সব সহ্য করেছে। নিজের স্বেচ্ছায় সরে গিয়েছিলেন আপনার জীবন থেকে। আপনার সুখ শান্তিতে বাধা দিতে তিনি চাননি। আজ আমি সব জেনেছি, সব বুঝেছি। তাই বুঝি চরম বিপদের মুখে আমাকে ঠেলে দেবে বলে তুমি? বিদ্যুৎ চমকালে বাস্তা একটা পড়বেই। বিপদ ডেকেছেন আপনি নিজে। আমি তো আমার অসহায় মায়ের হয়ে একটা সামান্য প্রতিশোধ নিয়েছি মাত্র। আমার জীবনে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। এই বাবা কি ভাবলেন বলো তো? কিচ্ছু ভাবেননি, বাবা সব জানেন। শিবনাথ চৌধুরী শয়তানি। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, ওঠো ওঠো, গাড়ি ধরো। চলো ড্রাইভার। এ কি করলি তুই? যে মানুষটা তোমাকে এত কষ্ট দিয়েছে সে মানুষটাকে আমি ক্ষমা করতে পারবো না মা। আই এম সরি। নীল, আজ আমাদের কত বড় বিপদ। তোর বাবা না, একটা চাঁদ সাপ। তুমি জানো না মা, ওই লোকটা আরো কত জনকে ছবল মেরেছে। নীল, মা তুমি জানো ওই লোকটা আরো কতজনের স্বামী? অগ্নি সাক্ষী করে উনি আমায় বিয়ে করেছেন। উনি আমার স্বামী আর তোর বাবা। ধর্মান্ধ এই সমাজের আইনের চোখে তাই আজ ওটা বেঁচে আছে। তুই ভুল করছিস নীল। আমাদের এমএলএ শ্রীকান্ত বাবুর কাছে যা, উনি তোর বাবাকে ছাড়াবার সব ব্যবস্থা করবেন। আকাশ,
তাকে জেলে পাঠিয়ে তুই কি আবার 20টা বছর ফিরিয়ে দিতে পারবি? তিনি কি পারবেন তোমার 20টা বছর ফিরে দিতে, যিনি তোমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে অন্য একজনকে বিয়ে করে কালো টাকার পাহাড়ের উপর বসে অন্যায় করছেন? তুমি জানো তার স্ত্রী হয়ে তাকে শাস্তি দিতে? তিনি যেদিন তোমার স্মৃতির সিঁদুর ফিরিয়ে দেবেন সেদিন আমি তাকে বাবা বলে স্বীকার করবো, তার আগে নয়। মা মা বাবু, বসো বসো। হ্যাঁ, কেমন দেখলেন? মেন্টালি শকড, রেস্ট দরকার। আকাশ, আকাশ। মা, বিমল আসেনি? ডাক্তারবাবুর সাথে গেছেন। তোরা সুখী তো? এখন তুমি কথা বলো না দিদি, তোমার আশীর্বাদে এখন আমরা খুব সুখী। স্যার, আপনি নিচে এসেছেন? থ্যাংক ইউ। একটা বন্ড আছে, দেখে নিন। প্যারোলে কয়েক ঘন্টার জন্য শিবনাথ চৌধুরীকে আপনাকে ছাড়তে হবে, কারণ তার স্ত্রী মৃত্যুশয্যায়। আই সি। আপনার হাতে তো অনেক ক্ষমতা, আমাকে বাইরে যেতে দিন প্লিজ। আমি আকাশকে দেখতে চাই, নীলকে দেখতে চাই। শিবনাথ বাবু, শরৎকাল পড়ে গেছে, আকাশ তো নীল হবেই, অথবা নীল হবে আকাশ। আপনি কি আজও আমাকে ক্ষমা করতে পারেননি? খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না শিবনাথ বাবু। সততার একটা নিজস্ব আলো আছে, যে অন্ধকারও জ্বলতে থাকে, আর তার দিকে সবাই তাকাতেও পারে না। ভুল, ভুল আমার, সারাটা জীবন শুধু ভুল, আমারই ভুল। শিবনাথ বাবু, আপনার স্ত্রী খুবই অসুস্থ, যে কোনো মুহূর্তে, তাই পার্সোনাল বন্ড দিয়ে আপনাকে কয়েক ঘন্টার জন্য নিয়ে যেতে এসেছি। আপনার নিশ্চয়ই মনে আছে, আমার ছেলেকে যখন আপনি জেলে পাঠিয়েছিলেন, তখন কিন্তু আমি কারোর কাছে গিয়ে অনুরোধ করিনি। আজ আমি নিজে forget it। কয়েক ঘন্টার মুক্তি আমার অন্নপূর্ণার ছুটি হবে বলে আমার ছুটি। শিবনাথ বাবু, আপনার জন্য আপনার ছেলে বাইরে অপেক্ষা করছে, আপনাকে একবার বাড়ি ঘুরে আসতে হবে। রাত্রি খুলে দাও। ইয়েস স্যার। সময় যে হয়ে এলো। দিদি, আমার স্বামীকে ক্ষমা করেছো তো? ও যে আমারও স্বামী, ক্ষমা তো অন্নপূর্ণা। বাবা, তুমি এলে। তুমি এভাবে কেন চলে যাচ্ছ অন্নপূর্ণা? কাউকে না কাউকে তো যেতেই হবে।
শুধু তোমার কাছে তো অপরাধ করিনি, বড় লোক হওয়ার নেশায় কি না করেছি। আমি শুধু তোমার আশার প্রতীক্ষায় ছিলাম। সই, শুধু একটা দুঃখ রয়ে গেল, তোমার মতন সতীন পেয়েও এই জন্মে তোমার সাথে ঘর করতে পারলাম না। দিদি, আজ নিজের হাতে যে বেশে আমায় সাজিয়ে দিলে, সে বেশটা আমি মাথা পেতে নিলাম। কিন্তু মনে রেখো, স্ত্রীর মর্যাদা একদিন তোমার আমায় দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। না, একদিন যে সিঁদুর তুমি মুছে দিয়েছিলে, আজ আবার পরিয়ে দাও সে দিতে। তোমার কথায় সার্থক হলো অন্নপূর্ণা। তোমার স্মৃতির সিঁদুর ফিরিয়ে দিয়ে আজ আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করলাম। তিনি যেদিন তোমার স্মৃতির সিঁদুর ফিরিয়ে দেবেন, সেদিন আমি তাকে বাবা বলে স্বীকার করবো, তার আগে নয়। আকাশ, মা, আকাশ, মা, নীল, নীল, ন্যায় অন্যায় সবকিছু ভুলে কি ওর থেকে ক্ষমা চেনে তোদের বাবা, তোর বাবা। বাবা, নীল, আমার আকাশ। তুমি দুই ছেলে মেয়ে আর স্ত্রী নিয়ে সুন্দর করে সংসার করো। আজ আমার প্রতীক্ষা শেষ হলো। সুখী থেকো। আজ আমি খুব সুখী, খুব সুখী।
প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।